আমার না পুঁই শাকের খুব শখ ছিল যে সবাই শুধু ব্যালকনিতে পুঁই শাক লাগায় আমি একটু লাগাবো। তো আমার খুব কষ্ট লাগতো যে আমার একটা পুঁই শাকের গাছ নাই, খুব কষ্ট লাগতো। তো আমি কি করছি, পুঁই শাক না খেয়ে হচ্ছে ডাঁটাগুলো, মানে যে ডাঁটাগুলোর পেছনে একটু মোটা ছিল বা গোড়াটা ছিল, ওইগুলো আমি হচ্ছে এভাবে লাগাই দিছি। তো আর কিছুই করি নাই, শুধু লাগাই দিছি আর রেগুলার একটু পানি দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়ে পুঁই শাকগুলো হয়েছে। আর এগুলোতে মাত্র কুড়ি কুড়ি হচ্ছে, কয়েকটা আবার একটু মরে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে, মানে হচ্ছে না। আর একটা গাছ যে এত লম্বা হয়েছে, মানে চিকন একটা ডাটা হয়ে লম্বা হয়েছে, দেখেন কি একটা অবস্থা। এইটা না হচ্ছে একটু মরে যাচ্ছে, তাই না? আচ্ছা, পানি দিব খুব ভালো করে। আমি কিন্তু গাছের যথেষ্ট পরিমাণ যত্ন করি। তো যত্নে রত্ন মিলে, তো আমার এই রত্নগুলো মিলতেছে, দোয়া করবেন। আমার এই পুঁই শাকের চারাগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন। সারাদিন বাসায় থাকি তো একটু একটু করে মজা করি আর কি, আপনাদের সাথে শেয়ার করি। ও আচ্ছা, আমি কিন্তু সারাদিন বাসায় থাকি না, শুক্রবার আর শনিবার বাসায় থাকি, আর আদারওয়াইজ দিনগুলোতে চাকরি করি। তো আপনাদের দোয়ায় অবশ্যই ভালো আছি। আর আপনারা ভালো করে দোয়া করলে অবশ্যই আরও বেশি ভালো থাকবো ইনশাল্লাহ। আপনাদের সাথে আরও নতুন নতুন ব্লগ নিয়ে দেখা হবে। আমি একটা ভালো সাকসেসফুল ইউটিউবার হতে চাই বা ব্লগার হতে চাই, এটা আমার একটা প্যাশন। আমার একটা সাজেশন থাকবে, সব আপুরি কম বেশি ছোটোখাটো একটা চ্যানেল থাকা দরকার, তাদের শখের একটা জায়গা থাকা দরকার যেখানে তারা সব কিছু শেয়ার করতে পারবে। তো আমিও আমার শখের জিনিসগুলো এখানে শেয়ার করতে পারি। হ্যাঁ, তবে সেটা রিচ হোক না হোক, আপনাদের ভালোবাসা যদি থাকে অবশ্যই রিচ হবে, তাই না? তো অবশ্যই ভালোবাসা দিবেন সবাই। তো একটু ভালোবাসা পেলে কিন্তু মানুষের আরও বেশি ভালো লাগে, মানুষ কাজের উৎসাহ পায়। তো আপনাদের ভালোবাসা পেলে আমি আরও বেশি উৎসাহ পাবো, আরও বেশি কাজ করবো। একসাথে 3টা জারে আমি কিন্তু পুঁই শাক লাগিয়েছি, দেখেছেন? মানে এখানে আর কোনো ধরনের গাছ দেই নাই কিন্তু, টোটালি না। মানে পুঁই শাকের প্রতি এক্সট্রা একটা যত্ন আমার আছে। তো ওই যত্ন থেকে হচ্ছে এই গাছগুলা লাগানো।